এরকম জায়গায় মানুষ আসতে চাইবে না কেন? এখানে সকালবেলায় এরকম ভাজা পোড়া জিনিস পাওয়া যায়? এত গরু একসাথে আমি মনে হয় এরকম প্রথমবার দেখলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে চেনো না, হাই, মাই নেম ইজ গার্গী। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা যাচ্ছি ঘুরতে, আমরা যাচ্ছি উড়িষ্যা। অলরেডি এই বছরের এপ্রিলে আমরা অরুণাচল গেছিলাম, তখন আমি মনে হয় লাস্ট ব্লগ করেছি। তারপর আর মাঝখানে ব্লগ আপলোড করা হয়নি, কিন্তু এবার আমরা আবার যাচ্ছি উড়িষ্যায়। তো আমি ভাবলাম ওকে, তো ব্লগ বানানো যাক। তো আমরা উড়িষ্যা যাচ্ছি আর এখন বাজে রাত 10টা। যেহেতু আমরা বাই রোড যাব, তো ওই জন্য আমরা রাতের বেলায় বেরোচ্ছি। তো এটা সেফ বিকজ আঙ্কেলও আমাদের সাথে যাচ্ছে। আর ওরা আসবে এখন 11টার সময়। 5 দিন ঘুরতে যাব বলে আমরা এই একটা ট্রলি নিয়েছি, সাথে এই একটা ডাফেল ব্যাগও যাবে, আর আমাদের সাথে ইনিও যাবে। হ্যালো, আপনি কি রেডি? ইয়েস। আপনি ফোন রাখছেন কেন? আপনি কি পুরোপুরি রেডি হয়ে গেছেন? ইয়েস, অলওয়েজ রেডি। অল রাইট। তুমি কি এক্সাইটেড? তুমি আবার করে গোপালপুর যাচ্ছ? ইয়েস, এটা আমার 3rd টাইম মনে হয় আমি গোপালপুর যাচ্ছি। ওকে। বিচ। সো গোপালপুর আমি আগেও গেছি, কিন্তু এবার আঙ্কেল যাচ্ছে বলে আমার আরো বেশি ভালো লাগছে। আর তখন আমি অত বেশি ভালো ঘুরতে পারিনি। এইবার আমাদের প্ল্যান আছে আমরা নেতাজির বাড়িটাও দেখব। তো আমি তো খুব এক্সাইটেড, 5 দিনের ব্যাপার। তো ওকে, এবার আমরা গাড়িতে উঠি, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। যারা ভাবে যে আমি অনেক মেকআপ করে ঘুরতে যাই, আমি কিচ্ছু মাখিনি মুখে, ঠিক আছে? আমি ঠিক এই বিধ্বস্ত অবস্থাতেই বাড়ি থেকে বেরোই, জাস্ট একটুখানি লিপ বাম লাগিয়েছি, ব্যাস। আমি ঠিক এইভাবে গাড়িতে উঠে যাবো, তারপরে আমি জানি না ব্লগ করলে আমার এই বাজে মুখটাই তোমরা দেখতে পাবে। আমরা গাড়িতে উঠে গেছি সবাই। হাই আঙ্কেল। হাই। তোমার কেমন এক্সাইটমেন্ট হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। তোমাকে দেখা যাচ্ছে না যদি। আর আমাদের সোহম দাদা তো গাড়ি চালাতে ব্যস্ত, আর আমাদেরকে এখানে দেখাচ্ছে আমাদের কতক্ষণ লাগবে, 15 ঘন্টা। ঘুমিয়ে পড়বন? এই তো ঘুমাবো। এখন বাজে 5টা। এই যে আমরা দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের জন্য, আর আকাশটা খুবই সুন্দর লাগছে। এটা প্লিজ তোমরা ক্যারি করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, খুবই সুন্দর লাগছে আকাশটা। রিসর্টটা দারিংবাড়িতে। এই যে এই হচ্ছে আমাদের রিসর্ট। লুক এট হার। আমরা রেডি হয়ে গেছি, এই যে আরেকজনও রেডি হয়ে গেছে। আমরা একজন ঘুমিয়েছে একটু। কতক্ষণ চালালি গাড়িটা? রাত্রি 12টায় ছেড়েছি, এখানে 11টায় ঢুকেছি। 11 ঘন্টা। 11 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে এসছে, রক্ত জল করে আমাদেরকে নিয়ে এসছে। আমরা এখন রেডি হয়ে গেছি, স্নান ফান করে নিয়েছি। এবার আমরা খাবো, লাঞ্চ করব, আর তারপর আমরা বেরোবো ঘুরতে। কাল সাইট সিন করব, দেখি কোথায়। আচ্ছা, আর আকাশটা ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর অফকোর্স কি দেখবো না দেখবো, কি করছি না করছি, সমস্তটা তো অফকোর্স তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা ছোট্ট করে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে হালকা করে, তো ভালোই লাগছে, তাই না? আমাদের আজকের লাঞ্চ। খিদে পেয়ে গেছে? খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি বার। আর এটা বাই দ্য ওয়ে আমাদের রুম। না, রুম টুর দেওয়া হয়নি, মেসি হয়ে গেছে। আর এই মহিলা অনেক সেজে ফেলেছে।
লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম লোকাল সাইট সিন করতে। লোকাল থেকে মনে পড়লো ওখানকার লোকাল মানুষজনগুলো একটু অসুবিধাজনক হলেও ওখানকার পরিবেশটা, এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর। আর যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম, ওটার অ্যাডভান্টেজ ছিল যে সব কিছু প্রচুর গ্রিন ছিল, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো ওখানে প্রচুর কাদা মাটিতে ভর্তি ছিল, কিন্তু খুবই ভালো লেগেছে। আমরা এসেছি সানসেট দেখার জন্য, তাও এখন বাজে তো 4:30, এত তাড়াতাড়ি তো সানসেট হবে না। বাট জাস্ট লুক অ্যাট দিস, কি প্রিটি লাগছে। খুব ভালো হয়েছে যে আমরা রুমে চলে এসেছি, কারণ রুমে আসার পরে দেখো কি অবস্থা। হাই, এখন রাতের কটা বাজে? 10টা বাজে। আমরা এখন এইটা দেখছি, আর এই হচ্ছে আমাদের ডিনার। আমরা রাইস নিয়েছি, রুটি আর চিকেন। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। নেক্সট ডে আমরা ছিলাম দারিংবাড়িতেই, ওখানকার জায়গাগুলো দেখবো বলে। আর আঙ্কেলের মনে পড়েছে আঙ্কেল ওষুধ আনতে ভুলে গেছে, আর ওখানে গিয়ে ওদের ল্যাঙ্গুয়েজ বোঝা মানে আলাদাই টাস্ক। তারপর আর কি অনেক কষ্ট করে ওষুধ আমরা খুঁজে পেলাম, আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখানকার জায়গাগুলো দেখতে। ওখানে প্রচুর জায়গা আছে দেখার মতো, স্পেশালি ওখানে রয়েছে ওয়াটারফল, তারপরে রয়েছে কফি গার্ডেন, প্রচুর জায়গা আছে দেখার মতো। পাইন ফরেস্টও আছে বাই দ্য ওয়ে। একটা মেন্টালিটি আমি লক্ষ্য করেছি, আমরা সবসময় দূরের জায়গাগুলো ভিডিওতে যেগুলো দেখেছি ওগুলো দেখে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের লোকাল যে জায়গাগুলো আছে ওগুলো যখন আমরা ভালো করে দেখবো তখন আমরা বুঝতে পারবো এটা কিন্তু বাইরের থেকে কিছু কম নয়। ফার্স্ট আমরা গেছিলাম ওয়াটারফলটা দেখতে। সিঁড়ি নামার থেকেও বেশি ওঠাতে যা কষ্ট, আলাদাই ব্যাপার। যাই হোক, ওয়াটারফলটার সাউন্ডটা খালি শোনো তোমরা। তোমরা উড়িষ্যার দারিংবাড়ি গেলে অবশ্যই ওয়াটারফলটা তো দেখবেই, সাথে কফি গার্ডেনটা একদমই মিস করো না। মানে এখানে গেলে তোমরা বুঝতে পারবে যে নেচার এত বিউটিফুল, আর এরা পার্টিকুলারলি জায়গাটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে। আমার ব্লগে কিছু বল, কেমন লাগছে তোর এক্সপেরিয়েন্স? গাছগুলোকে বল আগে, কি গাছ, কি কোনটা কি গাছ বল আগে। বলেছি কফি গাছ। কোনটা? এই যে এই পাশের পাতা, কাণ্ড থেকে বেরোনো পাতাগুলো গাছ। ইয়েস, ভালো। তুই আমার ব্লগে কিছু বল ভালো, ফানি, তুই দেখি কিছু পারিস কিনা। হুম, কার কাছে এই সাহসটা আছে যে এই জায়গাটা একা যেতে পারবে রাতের বেলা? কোথাও তো এন্ড হবে। এত সুন্দর এই জিনিসটা দেখো, যেখানে রয়েছে কফি গাছ তার পাশেই রয়েছে গোলমরিচ গাছ। মানে এত বিউটিফুল জায়গাটা। আরো ভালো লাগছিল বৃষ্টি পড়েছে বলে। আর এটা হচ্ছে গোলমরিচ, মানে ক্যান ইউ ইমাজিন? এখানে হচ্ছে প্লে জোন, আর এখানে হচ্ছে কফি ক্যাফে আছে। এটা সুন্দর বেশ। কফি আমরা দেখলাম প্লান্ট, আর এবার আমরা কফি খাবো এখান থেকে। তো বেশ ভালোই লাগলো, বেশ জায়গাটা খুবই সুন্দর। আর একটা খুবই সুন্দর জিনিস দেখতে পেয়েছি, ওটাই দেখাই। জাস্ট দেখো কি ভালো লাগছে জায়গাটা। এই হচ্ছে বাটারফ্লাই পার্ক, নেচার পার্ক, যেটার মধ্যে বাটারফ্লাই আছে। চলো দেখা যাক কি হয় না হয়। 100 টাকা করে টিকিট, কিছু নেই ভেতরে, যা দেখে এলাম তাই। ওখানে মনে হয় বেশি প্রজাপতি ছিল রাদার দেন এখানে। যেরকম এখন হোটেলে যাবো। অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। লেটস ট্রাই। ম্যাক্সি মোহন এটা হচ্ছে এখন আমাদের রাতের ডিনার। আমরা ভাতটা স্কিপ করে বিরিয়ানি নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন ভর্তা। দেখতে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখা যাক। বোন
কেমন বিরিয়ানিটা? তোর কেমন লাগলো ভর্তাটা আর বিরিয়ানিটা? গুড চয়েস ভাই। প্লেট তো পুরো চাকাচাক। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দারিংবাড়ি থেকে, আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই আমাদের রেডি। নেক্সট ব্লগে আসবে গোপালপুরের জার্নিটা, তো তোমরা ডেফিনেটলি দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। বাই।